হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটি রেসিপি তৈরি করেছি যার নাম হচ্ছে চিকেন বটি কাবাব। এটা স্ন্যাক্সে খেতে পারি নান অথবা পরোটার সাথে, বাট গরম গরম খেতে হবে। আর এর স্বাদ অনেক, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি বড় এবং ছোটরা খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেই রেসিপিটি করার জন্য কি কি লাগছে। আমি এখানে একটি মুরগি নিয়েছি, দেন মুরগির পুরাটা বুকের অংশ নিয়ে নিচ্ছি। সেটা আমি ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এবং পানিটা ভালো মতো একেবারে নিগড়ে নিয়েছি। তো এখন আমি এটা মাঝ বরাবর কাটবো। তো কাটার জন্য আমি ধারালো একটি নাইফ নিয়েছি, একটু শক্তি দিয়ে তারপর কেটে নিতে হবে। ফ্রেন্ডসরা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি আমার পছন্দ মতো টুকরোগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় বড় পিসও করতে পারেন বা এর চাইতে ছোটও করতে পারেন। আর সামনে যেহেতু ঈদ, আর হচ্ছে আমরা এই ঈদের চাঁদ রাতের দিন যে রাতে আমরা একটা পার্টি করি, তার জন্য আমি এই চিকেন দিয়ে করেছি। কারণ তখন আমাদের কাছে বিফ থাকে না, তাই চিকেন দিয়েই করলাম। তো আশা করি আপনারা সবাই হেল্পফুল হবেন যে চিকেন দিয়ে কিভাবে বটি কাবাব করা যায় সেটা, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। তো আমি আমার পছন্দ মতো ঠিক এভাবে টুকরো করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম এই পিসগুলাই কিন্তু একটা পারফেক্ট। তো হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি, দেন বাটির ভিতর মাংসগুলো এখন আমি তুলে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি, আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো সল্ট, চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ, তারপর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, তারপর এখানে রসুন এবং আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই, আর টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে প্রায় পেঁয়াজ বেরেস্তা হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ। আর ফ্রেন্ডসরা, এই কাজটি আমি একটি চিমটির সাহায্যে করতেছি, যেহেতু এখানে চিলি ফ্লেক্স আছে, লাল মরিচের গুঁড়া আছে, দেন তার জন্য আমি হাতে কাজটা করব না। ঠিক এভাবে উল্টে পাল্টে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি পেঁপে নিয়েছি, আর পেঁপেটা সিল্কা সহ তারপর পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁপে পেস্ট। আর এই পেঁপে পেস্টটা দেওয়ার কারণটা হচ্ছে
মাংসটা একটু সফট করবে তার জন্য। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর এখানে চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, সেটাও অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা কিংবা আটা কিংবা বেসন যাই থাকে তা দিয়ে দিতে পারবেন, তবে চালের গুঁড়াটা দিলে একটু ভালো হবে বেশি। তারপর আমি মাংসের টুকরোগুলো একটু চারপাশ করে নিচ্ছি, মাঝখানে আমি একটি এরকম বাটি বসিয়ে নিচ্ছি, আর বাটির ভিতর আমি দিয়ে দিব কয়লা। কয়লাটা আমি চুলার ভিতর ভালো করে ঠিক এইভাবে ধরিয়ে নিয়েছি, আর কয়লাটা ধরিয়ে নিয়েছি কেন সেটাও বলবো একটু পর। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পর কয়লার আগুনটা চলে যাবে, ধোঁয়াটা উঠবে। কেন দিয়েছি এখন বলছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি হাফ অ্যান আওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর বটি কাবাবের মূল রহস্য হচ্ছে এটা, স্মোকি ফ্লেভারটা হবে অ্যাকচুয়ালি কাবাবের আসল সিক্রেট। তাই আমরা বটি কাবাব করব কিন্তু স্মোকি ফ্লেভার আসবে না, সেটা তো হয় না। তার জন্য এভাবে আমরা ফ্লেভারটা আনব। তারপর আমি একটি প্লেট নিয়েছি, দেন প্লেটের ভিতরে পানি দিয়েছি, আর এই কাবাবগুলা গাঁথার জন্য আমি শাসলির কাঠি নিয়েছি, আর এই কাঠিটা আমি ভিজিয়ে নিব। কেন ভিজিয়ে নিচ্ছি সেটাও আমি একটু পরে আপনাদের বলবো। তো আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে। তারপর কাঠিগুলো তুলে নিচ্ছি। আর এখানে হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে। ওয়াও, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। মূল একেবারে স্মোকি ফ্লেভারটাই চলে আসছে। তারপর আমি কয়লাটা সরিয়ে নিলাম এখান থেকে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন গেঁথে নেওয়ার পালা, তাই আমি এই শাসলির কাঠিটা নিয়ে নিচ্ছি। তারপর এক এক করে আমি গেঁথে নিচ্ছি। এবং কেন ভিজিয়ে রাখছি এখন বলি, যখন আমরা চুলায় দিয়ে এটা ভাজবো যাতে কাঠিটা পুড়ে না যায় তার জন্য। ঠিক এভাবে গেঁথে নিতে হবে। আমি 4 থেকে 5 টুকরা করে করে এক একটা কাঠির ভিতরে গেঁথে নিব। তো সবগুলো কাঠি ঠিক একইভাবে গেঁথে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর আমি এখন প্যানটা গরম হওয়ার পর এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি, রেগুলার সয়াবিন তেল। এটা বেশি তেল লাগবে না, ঠিক এরকম তেল দিলেই হবে। তো তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কাঠিগুলো। একটু সাবধানে কাজটা করতে হবে যাতে তেলের ছিটা হাতে না লাগে। একটু পর পর ঠিক এভাবে উল্টে উল্টে দিতে হবে, একটু নেড়ে চেড়ে। আর ফ্রেন্ডসটা এই আমি আবারও বলছি, এটা কিন্তু আপনারা ঈদের আগের দিন রাতে করতে পারেন। নানের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে, আমি খেয়েছি, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা হেল্পফুল হবেন। আর আমি যেভাবে করলাম ঠিক
ঈদের পর আপনারা বিফ দিয়ে ঠিক এই ইনগ্রিডিয়েন্টস দিয়েই করতে পারবেন। তো হয়ে গিয়েছে আমার সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন কালারটাও খুব পারফেক্টভাবে এসছে। তো আমি এখন সার্ভ করে নিব। সার্ভ করা নেওয়ার জন্য আমি এখানে একটি প্লেট নিয়েছি। এই প্লেটের ভিতরে আমি এখন খুলে নিচ্ছি পিসগুলো। তো প্রতিটা পিস আমি ঠিক একইভাবে এভাবে খুলে নিব। তো হয়ে গিয়েছে আমার অনেক 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 মজার চিকেন বটি কাবাব। আশা